গাইস, আপনারা শুধু নলির যে সাইজটা একটু একবার দেখুন, কত বড় সাইজ। এই প্যাকেজটা 300 টাকা মাত্র, এর মধ্যে 200 টাকার ফ্রি নলি আছে। তোমরা কই যাইতেছ আজকে? আমরা মেহেদি ট্রিট খাইতে যাইতাছি বুরুন্দি। ভিডিওর থামলাইন দেখে আপনারা ঠিকই বুঝতে পারছেন যে আজকে আমরা কই যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ বন্দর এলাকার সেই বিখ্যাত আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে। আজকে আমরা বন্ধুরা সবাই রওনা দিলাম। প্রথম আমরা আমাদের এলাকা থেকে পঞ্চবটি চলে আসলাম। পঞ্চবটি থেকে এখন নারায়ণগঞ্জ চাষারা যাব। তো তার জন্য আমরা অটোর জন্য দাঁড়াইছি, অটো পাচ্ছি না। ফাইনালি একটা অটো পেলাম, তো অটোতে উঠে আমরা চাষারা দিকে রওনা দিলাম। চাষারা গোল চত্বর থেকে আমরা এখন নারায়ণগঞ্জ 2 নম্বর গেটের দিকে যাওয়া শুরু করলাম, কারণ আমরা এখন বন্দর ঘাটে যাব। ওয়েদারটা কি দেখছো? বাসা থেকে যখন বের হয়েছি তখন ছিল অনেক রোদ, আর নারায়ণগঞ্জ চাষারা আসতে না আসতেই দেখি আকাশে অনেক মেঘ করেছে। যাই হোক, আমরা বন্দরঘাট পাড়ে দিয়ে আমরা নদীর এই পারে এসে একটা অটো নিলাম, আর অটো নেওয়ার পরে ধুম বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টি উপভোগ করতে করতে আমরা চলে আসলাম বুরুন্দি বাজার আসলাম ভাইয়ের বিরিয়ানির দোকানের সামনে। তো এখানে আইসা দেখি যে অনেক ভিড়, অনেক মানুষ। একবার ভাবছিলাম এত বৃষ্টি পড়তেছে তো মনে হয় লোকজন কম থাকবে, আইসা দেখি এই বৃষ্টিতেও এত মানুষ, এখানে পাড়া দেওয়ার জায়গা নেই। যাই হোক, আমার বন্ধু 3টা টোকেন নিল, তো আমরা টোকেন নিয়ে সিরিয়াল ধরে বসে আছি। আমাদের টোকেন নাম্বার দিয়ে তারপরে বিরিয়ানি নিতে হবে এখান থেকে। যাই হোক, ফাইনালি আমাদের সিরিয়াল চলে আসছে, আমরা বিরিয়ানি নিচ্ছি এখন। আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানি, আর এই প্যাকেজটা পড়েছে 300 টাকা। আর আপনারা যে নলিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি। আর নলিটা দেখে আপনারা গেস্ট করেন এটার দাম কত হতে পারে। ভাইজি, বিরিয়ানির স্বাদটা কেমন? বিরিয়ানি স্বাদটা অসাধারণ, আজকের ওয়েদারের সাথে তো পুরো মিলে যাইতেছে। তুমি? একদম জোস জোস। আমি তো কথা নাই বললাম। গোস্ত, আচ্ছা, বিরিয়ানির যে গোস্ত কোয়ান্টিটিটা কেমন? আমার মনে হয় প্রতি নলা 2 টুকরা করে হবে। প্রতি নলায় নলায় 2 টুকরা। দেখো, মা খানোর জায়গা নাই। হ্যাঁ, মাখানোরই জায়গা নাই। আমার তো এটা নলি দিছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কি পরিমাণ ভিড় হয় মানুষের। তার হোটেলের ভিতরেও জায়গা দিতে পারছে না, তার বাড়ির উঠানে একটা প্যান্ডেল করে এখানে মানুষদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। এত পরিমাণ লোক হয় এইখানে। খাবার তো শেষ। হ্যাঁ, আমারটা এখনো শেষ নেই। যারা কম খান তারা হাফ নিতে, আমার খুব কষ্ট হয়। আর আমার মতো যারা একটু বেশি খাইতে পারেন ফুল 2টা নিয়ে নিবেন। তার মানে স্বীকার করলা তুমি একটা খাদক। এটা পাটা, এটা একটা ফুল খাইয়ে অর্ধা খাইছি, তার মানে কি? এরকম একটা নলি দিছে, এই নলিটার দামই আছে 200 টাকা। যদি নলিটা এমন কিছুই নাই, খাইয়া শেষ করে লাইছি। এইখানে যে বিরিয়ানির ডেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরাই খালি। তারা সেল দেওয়া শুরু করে বিরিয়ানি দুপুর 12টা থেকে আর বিকাল 4টা পর্যন্ত। তো আমরা গিয়ে পৌঁছাইছি বিকাল 3:30টায়। আমরা একবার শেষ মুহূর্তে গেছি, মনে হয় যে আর একটা ডেক আসছিল। যাই হোক, আমরা ওই ডেকের বিরিয়ানি বাগে পাইছি। যাই হোক, আমি বলি বরাবরের মতোই খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে একটি অটো নিয়ে আমরা পাশে সাবদি গ্রাম আছে, তাই আমরা সাবদি গ্রামে চলে আসলাম। তো আমরা এখানে আইসা একটা ভাইরাল চা আছে, ওই দোকান থেকে আমরা ভাইরাল চা নিলাম। চাটা অনেক মজাই। এরকম একটা ওয়েদারে, এরকম একটা পরিবেশে, এরকম একটা মজাদার চা, ব্যাপারটা পুরাই জমে গেছে। আপনারা যদি সাবদি গ্রামে আসেন তাহলে এরকম একটা পরিবেশ দেখতে পারবেন। রাস্তার এক পাশে রেস্টুরেন্ট আর অপর প্রান্তে নদী,
নদীর সাইডে বসার জায়গাও আছে। স্টয়নিস আর জাম্পা। আমাদের ব্লগটা এখানেই শেষ করে দিতে হচ্ছে। আজকে যদি আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন তারা এইখানে আইসা এই বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। নারায়ণগঞ্জের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।